বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্ন, আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্ন, 100 নম্বরের একটি প্রশ্নপত্র, এবং আমরা সম্পূর্ণ বিষয়টি সুন্দরভাবে দেখব এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। তো আমাদের এখানে বেশ কয়েকটি বিষয় রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কবি ও কবিতার নাম সহ আমার পণ কবিতার প্রথম 8 লাইন এখানে লেখার কথা বলা হয়েছে। 2 নম্বরে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই বিষয়টি দেওয়া রয়েছে। তো আমরা সুন্দরভাবে এইভাবে বাসা থেকে যাদের এখন পর্যন্ত বিভিন্ন স্কুলগুলোতে পরীক্ষা হয়নি তাদের প্রস্তুতি হিসেবে আমরা এই ধরনের প্রশ্নপত্রগুলো যেগুলো সংগ্রহে রেখেছি বা আমরা পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা শুধুমাত্র এগুলো নমুনা হিসেবে নিয়ে আমরা আমাদের ছোটো সময়দের বাসা থেকে এগুলো প্রস্তুতি নিতে পারি। তো 1, 2 দেখেছি। 3 নম্বরে আমাদের রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে যে কোনো 3টি লেখার কথা বলা হয়েছে এবং 4 নম্বরে রয়েছে শব্দের অর্থ, 5 নম্বরে রয়েছে বাক্য গঠন। তো আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন যেহেতু এর আগেও বিভিন্ন সময় শেয়ার করেছি, আপনারা দেখেছেন যে এই ধরনের বিষয়গুলো কিন্তু অনেকগুলো প্রশ্নে কিন্তু মিলেছে। বিশেষ করে প্রশ্নের ক্ষেত্রে শব্দের অর্থ বা বাক্য গঠন বা অন্যান্য যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আমরা দেখেছি যে অনেকাংশে মিলে গেছে। তো এগুলো যেগুলো বেশি বেশি মিলে যাচ্ছে সেগুলোকে হয়তোবা গুরুত্বপূর্ণ বা 4টি তারকা দিয়ে আপনি বাসা থেকে এই ধরনের প্রশ্নগুলোকে বেশি করে মূল্যায়ন করতে পারেন। বাকিগুলোকে আমরা সুন্দরভাবে দেখে নেব এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। এবং আমরা এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এখানে ক, খ, গ, ঘ, ঙ পর্যন্ত দেওয়া রয়েছে 3 নম্বরে, 4 নম্বরে শব্দের অর্থ, 5 নম্বরে আমাদের বাক্য গঠন। এই বিষয়গুলো আমাদের যেভাবে অপশন দেওয়া রয়েছে সেভাবে আপনি বাসা থেকে সুন্দরভাবে তাদেরকে নোট করে তাদেরকে প্রশ্ন এইভাবে একটি করে ধরিয়ে দিন এবং এই অনুযায়ী বাসা থেকে তাদেরকে 100 নম্বরের একটি প্রশ্নপত্র ভেঙে ভেঙে তাদেরকে দেওয়ার বা নেওয়ার যে বিষয়টি সেটি নিশ্চিত করুন। এবং দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম তৃতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্ন। যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো এরপরে আমরা আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। আমাদের এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেটি হলো যে শূন্যস্থান পূরণ করে আমরা এর আগে তো বাক্য গঠন দেখেছি এবং এখানে 5টি ছিল বাক্য গঠন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থান পূরণ করে এখানে আমাদের 5 নম্বর থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক, খ, গ, ঘ, ঙ এবং আমাদের তারপরে রয়েছে সঠিক উত্তর। তো আমরা এই ধরনের কিন্তু একটি নমুনা প্রশ্ন কিন্তু এর আগে একটি শেয়ার করেছি এবং এর আগেও আরও নমুনাগুলো কেমন হতে পারে বা অধ্যায়গুলো কী কী হতে পারে সেই বিষয়গুলোর উপরে কিন্তু আমরা এর আগে আপনাদেরকে নোট করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের এই প্রশ্নপত্রগুলো আসলে তৈরি করা হয়েছে এবং আমরা বাসা থেকে এই ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের ছোটো সময়রা যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে তারা যেন এগুলো অংশগ্রহণ করে পরীক্ষায় বিশেষ করে অংশগ্রহণ করে তারা যেন এগুলোর প্রত্যেকটি উত্তর দিতে পারে এবং বাসা থেকে আপনাদের কাছে যেন ধারাবাহিক মূল্যায়নগুলো এভাবে অংশগ্রহণ করতে পারে। দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের একটি বাংলা সরাসরি প্রশ্ন। এরপরে আমাদের যে বিষয়টি রয়েছে আমাদের সঠিক উত্তরে এখানে আরও বেশ কিছু বিষয় রয়েছে, যেমন আমরা এর আগে দেখেছি ক, খ, এখানে রয়েছে গ, ঘ, ঙ। এর পাশাপাশি আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব সেটি হলো লিঙ্গান্তর করো। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো 5টি, এখানে রয়েছে বাবা, বোন, কনে, স্বামী, ছেলে, শিক্ষক, বালক এবং এর সঙ্গে রয়েছে আমাদের যুক্তবর্ণ। যুক্তবর্ণ ভেঙে লেখো এবং একটি করে শব্দ তৈরি করো, যে কোনো 5টি। তো এই বিষয়গুলো বিশেষ করে আমাদের 7 নম্বরের সঠিক উত্তর এবং লিঙ্গান্তর বা আমাদের যুক্তবর্ণগুলো যেগুলো রয়েছে এগুলো আমরা সুন্দরভাবে তাদেরকে সরাসরি আপনি এগুলো আগে শেখান, তারপরে এর মতো করে আপনি আরও তাদের যে বইটি রয়েছে যে অধ্যায়গুলো আমাদের বার্ষিক পরীক্ষায় আসার মতো সেই অধ্যায়গুলো থেকে তাদেরকে এইভাবে মূল্যায়নগুলো বাসা থেকে নেওয়ার চেষ্টা করুন। আশা করছি তারা সুন্দরভাবে এই বিষয়গুলো যদি অংশগ্রহণ করে তাহলে তারা সুন্দরভাবে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবে এবং সুন্দরভাবে প্রত্যেকটির উত্তর এবং সমাধানও দিতে পারবে। তো এর সাথে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব সেটি হলো যে বিপরীত শব্দ লেখো, যে কোনো 5টি। এখানে আমাদের 5 নম্বর রয়েছে, যুক্তবর্ণে আমাদের 10 নম্বর ছিল এবং আমাদের লিঙ্গান্তরে ছিল 5 নম্বর।
এবং এখানে আমাদের যুক্তবর্ণের যে প্রয়োগ সেটি আমরা অবশ্যই সুন্দরভাবে তাদের যে পুরো বইটিকে কেন্দ্র করে যুক্তবর্ণগুলোকে আমরা একখানে করে নিয়ে তারপরে আমরা ভেঙে নেব এবং একটি একটি করে যেন তারা শব্দ তৈরি করতে পারে এই বিষয়গুলো আমরা শিখে রাখার চেষ্টা করব। বিপরীত শব্দ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যেকোনো 5টি: ধনী, অল্প, কষ্ট, দয়ালু, ভালোবাসা, সাহসী, দৃঢ়। তো এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব এবং এর পাশাপাশি আমাদের এখানে রয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে খাতায় লেখো। এখানে রয়েছে ক, খ, গ, ঘ, ঙ। এইভাবে আমরা তাদের যে প্রস্তুতিগুলো রয়েছে, বিশেষ করে তাদের বিপরীত শব্দ এবং তাদের যে বাম পাশের যে বাক্যাংশ এবং ডান পাশের যে বাক্যাংশের যে মিল করার যে বিষয়, সেটি আমরা সুন্দরভাবে বিভিন্ন বাক্যের যে প্রয়োগ সেগুলো তাদেরকে সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব, যাতে করে তারা প্রত্যেকটি বিষয়ে পেরে যায়। এবং আমরা এখানে দেখাতে চেষ্টা করছিলাম যে 12 নম্বরে আমরা এখানে যে বিষয়টি পেয়েছি সেটি হলো যে আমাদের বিরাম চিহ্ন এবং 13 নম্বরে রয়েছে আমাদের ফর্ম পূরণ করো। তো আমরা বিরাম চিহ্নটি সুন্দরভাবে দেখে নেব, হয়তো কোথাও আমাদের টাইপিংয়ের মিস্টেক থাকতে পারে। এই বিষয়গুলো একটু সুন্দরভাবে নেব এবং সমাধান করে নেব বই থেকে। এবং এর সাথে আমরা এখানে যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো আমাদের ফর্ম পূরণ করো। ফর্ম পূরণ করার ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হলো যে তাদের মনে করো তুমি রফিক বা রাফি বা সুমন বা সুমনা। যদি মনে করো দিয়ে এই ধরনের বিষয় এসে থাকে তাহলে ওখানে যে নামটি দেওয়া থাকবে, যেহেতু তারা আমাদের তৃতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করছে, যেহেতু নতুন এই ধরনের পরীক্ষাগুলো দিচ্ছে, তারা অবশ্যই তাদেরকে এই বিষয়টি আমরা সুন্দরভাবে বলে দেবো যে মনে করো তুমি সুমন বা সুমনা এই ধরনের যদি নাম দিয়ে থাকে তাহলে ছেলের ক্ষেত্রে সুমন এবং মেয়ের ক্ষেত্রে আমাদের সুমনা লিখতে হবে। এবং এই বিষয়টি আমরা নিশ্চিত করব যেন তারা সুন্দরভাবে এই বিষয়টি বুঝতে পারে এবং আপনারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন। এবং যদি সরাসরি কোনো কিছু না থেকে সরাসরি স্বাভাবিক যে ফর্ম পূরণগুলো হয়ে থাকে, যেমন এখানে দেওয়া রয়েছে শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম এবং শ্রেণী এবং রোল, তো এই বিষয়গুলো আসলে আলহামদুলিল্লাহ তারা সুন্দরভাবে পেরে যাবে। এবং এর বাইরে যদি মনে করো বা এই ধরনের বিষয় যদি এসে থাকে তাহলে আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবো যেন তারা সুন্দরভাবে এই বিষয়গুলো আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে। এরপরে রয়েছে আমাদের 14 নম্বরে একটি বিষয় রয়েছে, সেটি হলো রচনা লেখো। 100 নম্বরের মধ্যে আমার বিদ্যালয় রয়েছে, আমার পরিবার, আমার শখ। তো 3টি আমরা এখানে রচনা দেখতে পাচ্ছি এবং 100 শব্দের মধ্যে। তো আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে আমাদের ছোটো ছোটো শিখে রাখার চেষ্টা করব। যারা আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।